প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, পিএলআইডির চিকিৎসায় ফিজিওথেরাপি কেন জরুরি বা ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে আপনাদের কিছু শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পিএলআইডি মানে হচ্ছে যে ডিস্ক সরে গিয়ে নার্ভের মধ্যে চাপ পড়ে, অর্থাৎ এটা একটা মেকানিক্যাল প্রবলেম। এবং এই যে ডিস্ক সরে গিয়ে আপনার নার্ভের মধ্যে চাপ পড়ে, সেটি কিন্তু আপনার গবেষণা বলে যে 80 থেকে 90 ভাগ রোগী কিন্তু আপনার অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব। এখন এই যে অপারেশন ছাড়া ভালো হতে চাইলে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ফিজিওথেরাপি কিভাবে আপনার পিএলআইডি কারেকশন করতে বা পিএলআইডির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয়টি জানা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে যে ফিজিওথেরাপিতে যেটি করা হয় সেটি হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, অর্থাৎ যে কাজগুলি করলে পিএলআইডিটা বেড়ে যেতে পারে বা পিএলআইডি আরো অ্যাগ্রিভেট হতে পারে, সেই কাজগুলোকে মডিফাই করা। এটি হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে যে ভঙ্গিমা কারেকশন করা, অর্থাৎ পোস্টার কারেকশন করা। আমাদের শরীরের যে ভঙ্গিমা, আমাদের যে খারাপ ভঙ্গিমার সাথে কিন্তু পিএলআইডির একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এই ভঙ্গিমাটা কেমন হবে, অর্থাৎ বসা, জিনিস উঠানো, দাঁড়ানো, আমাদের যে পোস্টারটা, সঠিক পোস্টার, সেটা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে বা ফিজিওথেরাপিস্ট সেটাকে কারেকশন করে দিয়ে থাকেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেইন মডুলেশন বা পেইন কমানো। পেইন কমানোর জন্য ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস আপনার পেইন কমাতে সরাসরি সহযোগিতা করে। বিশেষ করে আপনার পেইন গেট থিওরি বা পেইন গেট কন্ট্রোলের মাধ্যমে পেইন কমাতে সহায়তা করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার পিএলআইডি রোগীদের ক্ষেত্রে কিন্তু আপনার ন্যাচারাল হিলিং, যেটি অর্থাৎ বডি নিজে নিজেই আপনার ডিস্ককে রিজর্পশন করে, অর্থাৎ ডিস্ককে আস্তে আস্তে ছোট করে ফেলে, এবং সেই ক্ষেত্রেও ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি। বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনার বডিকে রিজর্পশন করতে, অর্থাৎ ডিস্ক রিজর্পশন করতে সহায়তা করে। এবং পিএলআইডি হলে দেখা যায় আপনার কোমরের যে মাংসপেশি বা পেটের মাংসপেশিগুলো দুর্বল থাকে, ফলে কোমরের উপর চাপ বেশি পড়ে, লোড বেশি পড়ে। সুতরাং ফিজিওথেরাপির মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে আমরা যখন এই মাংসপেশিগুলোকে শক্তিশালী করি, তখন কিন্তু কোমরের উপর চাপটা কম পড়ে, ফলে আপনার ব্যথাটা কম হয় এবং ডিস্কটা সুস্থ থাকে। এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন দীর্ঘদিন ব্যথা থাকে, তখন কিন্তু ব্রেন তার পেইন সিগন্যালটা বেশি দেয়, সেটাকে আমরা সেন্ট্রাল সেন্সিটাইজেশন বলি। এবং এই ধরনের সেন্ট্রাল সেন্সিটাইজেশন কমাতে আপনার গ্রেডেড অ্যাক্টিভিটি বা গ্রেডেড এক্সারসাইজ পেইন থ্রেশহোল্ডটাকে ইমপ্রুভ করে, অর্থাৎ পেইন কমাতে বা ব্রেনের সেন্সিটাইজেশন, নার্ভ আপনার সেন্ট্রাল সেন্সিটাইজেশন কমাতে সহায়তা করে। এবং রিকারেন্স যাতে না হয়, পুনরায় যাতে না হয়, সেজন্য আপনার ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওষুধ শুধু আপনার ব্যথাটা কমায়, কিন্তু মূল কজ বা কারণটা কিন্তু ঠিক করে না। আর ফিজিওথেরাপি হচ্ছে ব্যথাও কমায়, আপনার মূল যে সমস্যাটা, যে কারণে, সেই কারণটাকে ঠিক করে, অর্থাৎ গোড়ায় ঠিক করে দেয়, ফলে আপনার রিকারেন্স হওয়ার চান্সটা অনেক কম থাকে। এবং সর্বোপরি ফাইনালি যে কথাটা, আপনার পিএলআইডির ক্ষেত্রে অপারেশন এড়ানোর জন্য আপনার ফিজিওথেরাপি বেস্ট ট্রিটমেন্ট। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।